এক নম্বরে হচ্ছে এভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনার যে মধ্য আঙ্গুল রয়েছে সেই আঙ্গুল এই ঠিক তার মিডিল বরাবর এভাবে রাখবেন, এভাবে ধরবেন এবং এই পাখনাগুলা তার হাত দিয়ে এভাবে রাখবেন এবং মুরগির যে পিঠ আছে সেই পিঠটা এভাবে সমান করে নেবেন। যে সমান জায়গাটা আছে সেই জায়গাটা আপনার কানের মধ্যে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক সময় দেখা যায় আমাদের খামারের সুস্থ মুরগি হঠাৎ করেই মারা যাচ্ছে, কোনো লক্ষণ বা সিনড্রোম না দেখিয়েই। তখন আমাদের অনেক কষ্ট লাগে, বিশেষ করে যখন শখের বা নিজের খামারের মুরগি হয় তখন অনেক কষ্ট লাগে। মুরগি কোনো সিনড্রোম বা লক্ষণ প্রকাশ না করায় আমরা এর রোগ সম্পর্কে ধারণা নিতে পারি না এবং ট্রিটমেন্টও নিতে পারি না, যার ফলে মুরগিটি মারা যায়। তো এইভাবে যে মুরগিটি মারা গেল তার তো অবশ্যই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, যার মধ্যে থাকতে পারে হার্টের সমস্যা, থাকতে পারে ক্যালসিয়ামের সমস্যা, থাকতে পারে লিভারের সমস্যা, যেগুলার বাহ্যিক সমস্যা বা বাহ্যিক লক্ষণগুলা আমাদের চোখের সামনে পড়ে না। কিন্তু আপনারা চাইলে আপনার খামারের অথবা আপনার শখের মুরগ অসুস্থ আছে কিনা 4টি পরীক্ষার মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন। সো আমি আছি মোহাম্মদ ইমন মিয়া, আমি আপনাদের সেই 4টি পরীক্ষা আপনাদের আমি দেখিয়ে দেব। এক নম্বরে হচ্ছে এই যে আপনার মুরগটি এভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনার যে মধ্য আঙ্গুল রয়েছে সেই আঙ্গুল এই ঠিক তার মিডিল বরাবর এভাবে রাখবেন, এভাবে ধরবেন যাতে করে মুরগটি ছুটে না যায় এবং এই পাখনাগুলা তার হাত দিয়ে এভাবে রাখবেন এবং মুরগির যে পিঠ আছে সেই পিঠটা এভাবে সমান করে নেবেন। সমান করে আপনার এই যে সমান জায়গাটা আছে সেই জায়গাটা আপনার কানের মধ্যে নেবেন। কানের মধ্যে নেওয়ার পরে দেখবেন যে হার্টবিটের যে আওয়াজটা সেই আওয়াজটা খুব দ্রুত এবং স্মুথলি আসছে। যদি দেখেন যে খুব দ্রুত এবং স্বাভাবিকভাবে সমানতালেই হার্টবিট চলছে তাহলে মনে করবেন আপনার মুরগটি সুস্থ আছে। এবং যদি দেখেন যে হার্টবিট স্লোলি চলছে অথবা হার্টবিটের আওয়াজের সঙ্গে অন্য কোনো আওয়াজ বা গড়গড় আওয়াজ এরকম কোনো ধরনের অন্য কোনো আওয়াজ যদি শুনতে পান তাহলে মনে করবেন, বা আওয়াজটা যদি একটু স্লোলি হয় তাহলে মনে করবেন যে আপনার মুরগি অসুস্থ আছে। 2 নম্বরে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আপনারা যে মুরগটি নিয়েছিলেন সেই মুরগটি আপনারা ঠিক সেমভাবেই হাতে নেবেন, সেমভাবে হাতে ধরবেন এবং মুরগের যে মুখ রয়েছে সেই মুখ আপনার ওই মুখ বরাবর রেখে তার চোখের দিকে চাওয়ার পরে আপনার মুরগটা হাতে একবার এদিকে আরেকবার এদিকে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখবেন যে মুরগটার যে শুধু বডিটা আপনি এদিক ওদিক নিচ্ছেন, মুরগটার বডিটাই এদিক ওদিক যাচ্ছে, কিন্তু তার যে মাথাটা রয়েছে তার মাথাটা প্রথমে যে জায়গায় ছিল ওই জায়গায় থাকবে, অথবা আপনার মুরগির মাথাটা শুধু নাড়াবে কিন্তু তার বডির যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নাড়াবে না। এটা হলো 2 নম্বর পরীক্ষা। যদি বডির সাথে মাথা না যায় তাহলে মনে করবেন মুরগি সুস্থ আছে, আর যদি বডির সাথে মাথা চলে যায় মানে তার কোনো সচেতন বা চেতনতা থাকে না তখন মনে করবেন যে আপনার মুরগি অসুস্থ আছে। এবং 3 নম্বরে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আপনারা মুরগির পায়ুপথ অথবা যেদিক থেকে মুরগি পায়খানা করে আপনারা সেই জায়গাটায় আলতু করে এভাবে আলতু করে ছুঁয়ে দিবেন। দেখবেন মুরগির যে পায়ুপথ আছে ওটা স্মুথলি নাড়াচ্ছে, দেখবেন আপনারা দেখুন। যে স্মুথলি নাড়াচ্ছে। যদি দেখেন যে আপনার এই মুরগির এরকম অবস্থা মানে স্মুথলি নাড়াচ্ছে তখন মনে করবেন যে আপনার মুরগি সুস্থ আছে। আর যদি দেখেন যে এটা স্মুথলি নাড়াচ্ছে না তখন মনে করবেন যে আপনার মুরগি অসুস্থ আছে। এবং 4 নম্বর এবং লাস্টে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনারা যে মুরগি হাতে নিয়েছেন সেই মুরগিকে যখন এই যে মাটিতে ছেড়ে দিবেন তখন তাকে যেভাবেই চারেন উত করে চিত করে বা ইটা দিয়ে বা উপর দিকে করে যেভাবেই চারেন দেখবেন ওর পাগুলা মাটিতে পড়েছে, মানে পা আগে পালানোর চেষ্টা করেছে বা আগে ফেলেছে। কোনো বডি বা কোনো রকম উল্টা বা
পড়ে না, উল্টোভাবে পড়ে নাই, তাহলে মুরগিটা আপনার সুস্থ আছে। আর যদি দেখেন যে মুরগটা ছাড়ার পরে মুরগটার বডি আগে লেগেছে বা পরার পরেই বসে গেছে বা পরার পরে চিত হয়ে গেছে, তাহলে মনে করবেন যে আপনার মুরগি অসুস্থ আছে। তো এই হলো আমার এই যে 4টি বিষয়। আমার কাছে যে মুরগটা আছে সেটা হচ্ছে একটা সুস্থ মুরগ। তো আমার খামারে আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ মুরগ নাই, যার জন্য অসুস্থ মুরগের আমি যে সুস্থ মুরগের সিনড্রোমগুলো দেখাইলাম, এই সুস্থ মুরগের বিপরীতে যেই অসুস্থ মুরগের সিনড্রোমগুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আমার খামারে এখন কোনো অসুস্থ মুরগ নাই, সো সেই জন্য দুঃখিত। তবে আপনারা আপনার খামারে বা আপনার মুরগিতে যদি এরকম কোনো সিনড্রোম থেকে থাকেন, তাহলে মনে করবেন মুরগির কোনো না কোনো সমস্যা আছে এবং সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের সাথে আমার আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার সুযোগ করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।